আপনারা অনেকেই ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছেন, বাট ইউরোপ কান্ট্রিতে যে আবেদন করতে হয় সেই আবেদন করার জন্য যে সিভি Hey there. তৈরি করতে হয় সেই Subscribe সিভিটা to my আপনারা অনেকেই channel বানাতে পারতেছেন না এবং and অনেকেই also চেষ্টা press this করতেছেন, bell icon. আপনাদের স্ট্যান্ডার্ড একটা সিভি তৈরি হইতেছে না। তো আপনারা যদি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি আশা করব আপনার একটা স্ট্যান্ডার্ড সিভি কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা প্রথমে চলে যেতে হবে ইউরোপিয়ান ডট ইউতে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে চাইলেই সরাসরি এই প্রোফাইলে চলে আসতে পারবেন। তো প্রোফাইলে যাওয়ার আগে আপনারা একটা প্রোফাইল তৈরি করে নেবেন, প্রোফাইলটা তৈরি করে নেবেন। আর যদি আপনার প্রোফাইল তৈরি করা ছাড়াও আপনারা একটা সুন্দর স্ট্যান্ডার্ড সিভি তৈরি করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা আসলে মূল পর্বে। তো আমরা সকলে যখন এই ওয়েবসাইটে যাব, এই ওয়েবসাইটে যাব এই যে ইউরোপিয়া ডট ইউতে এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের এরকম চলে আসবে। চলে আসার পরে আমরা তথ্যগুলা দিব, আমাদের ইনফরমেশনগুলা। প্রথমে আমাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তা আমার নামটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের নামটা আপনারা বসিয়ে দিবেন। আর এখানে এটা ইংলিশে থাকবে। আর এখানে কয়েকটা ফরম্যাট আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফরম্যাট ইউজ করতে পারেন। তো আমি এই ফরম্যাটটা ইউজ করলাম। আর এখানে আমি আমার ছবিটা অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিভাবে ছবিটা দিবেন, এডিটে যাওয়ার পরে সিলেক্ট ফাইল যাবেন। সিলেক্ট ফাইলে এখানে এই ছবি সিলেক্ট করে এখানে ছবি দিয়ে দিবেন, তারপর সেভ বাটন দিয়ে দিলে আপনাদের হয়ে যাবে। আমার এটা অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন আপনার এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাবাউট মি, নিজের সম্পর্কে যে লিখতে হবে। এবং আপনার সিবির যে অ্যাবাউট মিতে এমনভাবে মানে আপনি লিখবেন যে আপনার কাজের অভিজ্ঞতা কি কি আছে সেই জিনিসটা আপনি এখানে লিখে দিতে হবে এবং অ্যাট্রাকটিভলি লিখতে হবে, যে আপনার ক্লায়েন্ট মানে কোম্পানি ওনার বা যারা আপনার সিভিটা দেখবে তারা দেখার সাথে সাথে যে বুঝতে পারে যে আপনি আসলে কী জানেন, কী কাজ জানেন, কী ধরনের অভিজ্ঞতা আপনার আছে। তো এরকমভাবে অ্যাট্রাকটিভলি একটা অ্যাবাউট দিয়ে দিবেন, আপনি নিজের সম্পর্কে লিখে দিবেন। তো অবশ্যই যেগুলা জানেন ওই টাইপের অ্যাবাউটগুলো আপনি দিবেন এবং সম্পর্কে, এবং কাজের অভিজ্ঞতাটা ওই টাইপেরই দিবেন। যেটা জানেন না ওগুলা দিবেন না। তো আমি আমার একটা অ্যাবাউট মি তৈরি করা আছে, আমি সেই অ্যাবাউট সেকশন মানে দিয়ে দিব। আপনারা চাইলে সেটা আপনার কপি করে আপনাদের মতো করে কাজের ক্যাটাগরিটা চেঞ্জ করে আপনারা দিয়ে দিতে পারেন। আমি এটা দিয়ে দিব, এটা আমার তৈরি করা আছে আমার নিজের জন্য, আমি নিজে আগেই রেডি করে রাখছিলাম ড্রাফটে। তো আপনারা চাইলে এটা দিতে পারেন, যত দিবেন। এখানে আপনার বয়সটা দিয়ে ওকে সিলেক্ট দেন। এখানে আপনার ন্যাশনালিটি কী আছে, আপনার ন্যাশনালিটি বাংলাদেশ। আমার যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ দিচ্ছি। আপনি অন্য দেশে হলে অন্য দেশ সিলেক্ট করলে আপনি অন্যটা দিতে পারেন। আর জিমেল আইডি আমার জিমেল আইডি দেওয়া হয়েছে। তারপর আপনার ফোন নাম্বারটা দিতে হবে, আপনার মোবাইল নাম্বার দিবেন। বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন এখানে, ওকে। আপনি বাংলাদেশটা দিয়ে দিলাম। তারপর আপনি এখানে সিলেক্ট মিডিয়া, আপনি এই মিডিয়াগুলো আপনি অবশ্যই অ্যাড করবেন, যেহেতু ওরা সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ থাকে। সেক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়া যেগুলো আপনি ইউজ করেন, যেমন ফেসবুক দিতে পারেন, তারপরে অন্য যদি সাইট থাকে তাহলে সেগুলা দিতে পারেন। না দিলে নো নিড, আপনার যেহেতু যা আছে তাই দিবেন, ওকে। তারপরে আপনি ইনস্ট্যান্ট মেসেজ কিসে দিবেন, হোয়াটসঅ্যাপ এটা দিয়ে রাখতে পারেন। আমি হোয়াটসঅ্যাপটা খুব ব্যবহার করে, হোয়াটসঅ্যাপ দিয়ে রাখতে পারেন। অ্যাড্রেস অবশ্যই দিতে হবে, আপনার অ্যাড্রেসটা দিতে হবে, হোম অ্যাড্রেস দিবেন চট্টগ্রাম, ওকে। আমি এটা দিয়ে রাখলাম, ওকে। পোস্টাল কোড দিবেন, কান্ট্রি দিবেন বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। প্রথমে এখানে যাওয়ার পরে যে অ্যাড্রেস টাইপ করে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এখানে কান্ট্রি সিলেকশন করে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন, সেভ দিবেন। দেখুন সেভ দেওয়ার পর আপনি কি সুন্দর একটা ডেসক্রিপশন চলে এসেছে। অ্যাবাউট সেকশন, যে অ্যাবাউট সেকশনটা আছে, আপনি অ্যাবাউট সেকশনটা খুব সুন্দর করে চলে এসেছে জড়ো। এখন আমাদের পরবর্তী স্টেপ দিতে হবে অ্যাড নিউ সেকশন পরবর্তী আমাদের সেকশনটা ফিল আপ করতে হবে। তো আমরা এখানে পরবর্তী অ্যাড নিউতে চলে যাব। অ্যাড নিউতে চলে যাওয়ার পরে এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আপনি এখানে কাজের অভিজ্ঞতা দিতে হবে, এডুকেশান, শিক্ষা ও যোগ্যতা, ল্যাঙ্গুয়েজ স্কিল, ডিজিটাল স্কিল, আমরা যা যা থাকবে। তো অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আপনার মাস্ট বি দিতেই হবে, অন্যগুলো থাকুক বা না থাকুক ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করবেন। তো আমি প্রথমে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দিচ্ছি, অ্যাড সেকশন।
কাজের পজিশন কোন পদে আমি আছি, তো সেটা আমার আগে এখানে ফিল আপ করতে হবে। সিলেকশন করবেন, তারপর এমপ্লয়ি, নেম অফ এমপ্লয়ি, এমপ্লয়ি আমার আপনার নামটা দিয়ে দিবেন। ওকে, নাম দিয়ে দিলাম। তারপর আমি সিটি, আপনার যেটা সিটি আছে আপনার সিটিটা বসিয়ে দিবেন। কান্ট্রি বাংলাদেশ। তারপর আপনি অ্যাড্রেস বার দিবেন, এই অ্যাড্রেসটা আপনি ফিল আপ করবেন, যে আপনি যে এখানে কাজ করতেছেন কাজের যেই কবে থেকে শুরু কবে শেষ আপনি এটা দিয়ে রাখতে পারেন। তো আমি এখন ট্যুর যদি আপনি কাজ শেষ হয়ে থাকে, যদি আপনি এখানে চাকরি শেষ করে থাকেন তাহলে এটা টু বসাবেন, আর যদি না আপনি এখন চলমান থাকেন তাহলে আপনি গোয়িং অন দিবেন, এটা আপনি এখনও এখানে চাকরিতে রয়েছেন। তার আপনার এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, যে আপনার মেইন অ্যাক্টিভিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি, আপনার কাজে যেই অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা আপনার এখানে তুলে ধরতে হবে, এবং আপনি কী কী কাজ জানেন সেই কাজটা এখানে আপনার দায়িত্বটা রেসপন্সিবিলিটিটা আপনি এখানে শো করতে হবে। তো আমি আমার রেসপন্সিবিলিটি যেটা আছে আমি ওটা শো করব, মানে আমি আমি এখানে এটা দিয়ে দিব, আমার রেসপন্সিবিলিটি আমি দিয়ে দিব, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। তো আমি দিলাম যে মানে অভিজ্ঞতাটা আছে কাজে যে ইটা আছে, এক্সপিরিয়েন্সটা আছে সেটা আমি দিয়ে দিব। তো আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। তো আপনারা চাইলে গুগলের একটা হেল্প নিতে পারেন, আপনি যে কাজ করেন সেই সম্পর্কে আপনার হয়তো অনেক ধারণা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি গুগলের একটা ধারণা নিতে পারেন। যেমন আমি লিখছি কম্পিউটার অপারেটর ওয়ার্ক রেসপন্সিবিলিটি, এটা দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে আপনি দেখুন আমার কাজের অভিজ্ঞতাটা চলে এসেছে। ঠিক আছে, আপনি চাইলে এটা এভাবে আপনার যে রেসপন্সিবিলিটি আছে এই রেসপন্সিবিলিটি আপনি গুগল থেকে কপি করে নিয়ে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দিলাম। ওকে, আমার দেখুন আমার সুন্দর একটা রেসপন্সিবিলিটি হয়ে গেল, মেইন যে কাজের অ্যাক্টিভিটিস রয়েছে সেটার রেসপন্সিবিলিটি আমার হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পারতেছেন খুব ইজিলি আপনারা চাইলেই এটা করতে পারবেন, কোনো বিষয়ই না, একেবারে খুব ইজি। জাস্ট একটু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবং নিজে নিজেরা সিভিটা তৈরি করতে পারবেন। তো আমরা এখানে সেভ বাটনে যাব। ওকে, সেভ বাটনে যাওয়ার পরে এখন নেক্সট যদি আমি যাই অ্যাড নিউ সেকশন, তারপর আমি এখানে দিব কি দিব, এখানে কি দিব, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অ্যাড সেকশন দিলাম। অ্যাড সেকশন দেওয়ার পরে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা আপনাকে এখানে দিতে হবে। কান্ট্রি সিলেকশনে বাংলাদেশ দিয়ে দিবেন। এখন এটা আপনি আপনার মতো করে একটা দিয়ে দেন, 2011। ওকে, 2011। ওকে, আমি এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমার দাখিলটা হয়ে গেল। এখন আমি অ্যাড এডুকেশন অ্যান্ড ট্রেনিং, পরেরটা আমার আরও রয়েছে আমি সেটা দিব, সেভ দিয়ে দিব। তারপর আমি সেভ দিয়ে দিলাম, আমার শিক্ষাগত যোগ্যতা হয়ে গেল। এখন আমি নেক্সট অ্যাড নিউ সেকশন আবার যাওয়ার পরে এখানে আমাকে দিতে হবে ডিজিটাল কোনো স্কিল থাকলে আপনি দিতে পারেন, ক্রিয়েটিভ কোনো ওয়ার্ক থাকলে আপনি দিতে পারেন। তো যেটা আপনার আছে জাস্ট যেটা রাইট আপনি যেটা পারেন সেটাই দিবেন, এর বেশি কিচ্ছু দিবেন না। ঠিক আছে, হ্যাঁ, এখানে তারপর আপনাকে আবার নিউ অ্যাড সেকশনে যেতে হবে। যাওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ স্কিল দিতে হবে। ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাকশন করার পরে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা দিতে হবে। ল্যাঙ্গুয়েজ স্কিল দেওয়ার পরে যেমন আপনার মাদার টাং কি, আপনার বেঙ্গলি, আমার মাদার টাং হচ্ছে বেঙ্গলি, আমি বেঙ্গলিটা সিলেক্ট করলাম। আদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমি ইংলিশটা দিয়ে দিলাম। এখন এখানে অনেকগুলো অপশন আছে, আন্ডারস্ট্যান্ডিং আপনি বুঝেন কেমন, রিডিং পারেন কেমন, স্পিকিং কেমন, স্পোকেন প্রোডাকশন কেমন, রাইটিং কেমন। তো আপনি যেমন আমাকে আন্ডারস্ট্যান্ডিং এটা মোটামুটি আমি কম বুঝি, যেহেতু আমি ইংরেজি একটু কম দুর্বল, তো সেখানে লিসেনিং কম বুঝি সেক্ষেত্রে বেসিক দিয়ে রাখলাম। রিডিং আমি একটু ভালো বুঝি, আমি রিডিংটা একটু ভালো বুঝি সেক্ষেত্রে আমি প্রফেশন ইউজ দিয়ে দিলাম। স্পিকিং মোটামুটি জানি বেসিক টু, আর স্পোকিং প্রোডাকশন সেটা মোটামুটি দিয়ে দিলাম। তারপর রাইটিংটা আমি 100% মানে খুব ভালো লিখতে পারি, আমি সেটা দিয়ে দিলাম প্রফিসিয়েন্ট। ওকে, আমার ল্যাঙ্গুয়েজটা আপনি দিয়ে দিলাম। ওকে, ডান। আমি এখন সেভ বাটনে ক্লিক দিব, সেভ। ওকে, দেখুন আপনারা এখানে আমার ভাষা বাংলা, বেঙ্গলি, আর ল্যাঙ্গুয়েজের কোয়ালিটি দেখেন। আমার লিসেনিং মানে শোনা একটু কম বুঝি সেটা আমি দিলাম, আবার রিডিংটা ভালো হয়ে যায়। স্পোকি ইন্টারাকশান কত, মোটামুটি লেভেল 2 দিলাম। রাইটিংটা ভালো দিয়ে দিলাম। ওকে, আমি পরবর্তী সেকশনে গেলাম। তা আমি অ্যাড নিউতে গেলাম, যাওয়ার পরে আবার আমি ডিজিটাল স্কিল দিলাম, আমি অ্যাড সেকশনে দিলাম।
ওকে, আমি এক্সেল দিলাম, এমএস পাওয়ার পয়েন্ট দিলাম, এমএস অ্যাক্সেস দিলাম। আপনারা আপনাদের মতো করে আপনাদের ডিজিটাল স্কিলগুলো দিয়ে দিতে পারেন। ইন্টারনেট ব্রাউজিং দিলাম, ইন্টারনেট ব্রাউজিং দিয়ে দিলাম, ওকে, আমার মোটামুটি স্কিল দেওয়া হয়ে গেল। আমি এখানে সেভ দিয়ে দিব। এখন দেখুন বন্ধুরা, আমার মোটামুটি সিভির কাজটা প্রায় শেষ। আমি যেটুকু আমার দেওয়া উচিত ছিল, তবে একটা কথা মনে রাখবেন, ইউরোপিয়ানরা এক পেজের সিভিটা বেশি পছন্দ করে। কোনো কারণে যদি আপনার এক পেজ না হয় 2 পেজ দিবেন, কিন্তু 3 পেজের সিভি করা কখনই চেষ্টা করবেন না। ঠিক আছে, আপনার অথেন্টিক জিনিসগুলো আপনি জাস্ট তুলে ধরবেন। তো আমার মোটামুটি এখানে শেষ। তা এখন আমি এখানে নেক্সট ক্লিক দিব। দেখুন, আমি এখানে নেক্সট ক্লিক দেওয়ার পরে আমার এখানে কিছু টেমপ্লেট দেখাইছে। আমার সিভিটা দেখুন কীরকম, মানে কীরকম হয়েছে। এখানে কয়েকগুলো সিভির টেমপ্লেট দেওয়া আছে। দেখুন, আমি যদি এটা দিই তাহলে এটার মতো করে এই যে দেখুন, এই সিভিটার ফরম্যাট হবে। আর এটা দিলে এটার মতো হবে। যেটা আপনার পছন্দ আপনি সেটাই দিবেন। তো আমার 2 নাম্বার ফরম্যাটটা একটু ভালো লাগতেছে, তো আমি এই 2 নাম্বার ফরম্যাটটাই দিয়ে দিব। এখানে এই যে অ্যাড ইউরোপিয়ান লোগো, আমার ইউরোপিয়ান লোগো দরকার নেই, আমি নো দিয়ে দিব। হ্যাঁ, নো দিয়ে দিব। তো আপনারা নো দিয়ে দিবেন, আমাদের ইউরোপিয়ান লোগোর প্রয়োজন নেই। এক ক্লোজিং স্টেটমেন্ট, আপনি এখানে একটা লেখা লিখে দিয়ে দিতে পারেন যে আমার এই এখানে যে কথাগুলো সবগুলো কথাই সত্য। আপনি এখানে লিখে দিতে পারেন অ্যাড ক্লোজিং স্টেটমেন্ট। আপনি এখানে এটা লিখে দিতে পারেন যে কি লিখতে পারেন, এটা লিখে দেবেন, আই সার্টিফাইড দ্যাট অল দ্য ইনফরমেশন মেন্টরিং অ্যাবাভ আর ট্রু অ্যান্ড অথেন্টিক। এই লেখাটা আপনি লিখে দিতে পারেন, প্লেস দিয়ে দিতে পারেন আপনি ঢাকা, চট্টগ্রাম, যে যেখানে থাকেন। তো আমি চট্টগ্রাম ডিভিশনটা দিয়ে দিলাম। ওকে, এটা আপনার মতো একটা ডেট বসিয়ে দিন, কোনো সমস্যা নেই। ওকে, এখন আপনার এখানে একটা ইমেজ, একটা সিগনেচার দেওয়া লাগবে। আপনি যে সিগনেচারটা, ওই সিগনেচারটা আপলোড করে দিবেন। এখানে আপলোডে যাবেন, যাওয়ার পরে সিলেক্টে দিবেন, আপনার সিগনেচারটা আপনি খুঁজে বসিয়ে দিবেন। ঠিক আছে, দেখুন ভাই, আমার এই যে দেখুন আমার এখানে সিগনেচারটা পড়ে গেছে। আর এই যে আমার লেখাটা দেখুন, এই যে আই সার্টিফাইড দ্যাট অল দ্য ইনফরমেশন মেন্টেন। সুন্দর করে আমার দেখুন আমার সিভিটা মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, সিভিটা দেখুন অনেক সুন্দর একটা সিভি ক্রিয়েট হয়ে গেছে। আপনি চিন্তাই করতে পারবেন না কত সুন্দর একটা সিভি তৈরি হয়ে গেল। আপনারা চাইলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, একবার না হয় দ্বিতীয়বার, যতবার প্রয়োজন হয় আপনারা দেখে আপনারা সুন্দর মতো ভিডিও আপনার সিভিটা তৈরি করতে পারেন। তো আমি নেক্সট ক্লিক দিব। ওকে, দেখুন আমার মোটামুটি সিভিটা হয়ে গেছে। আপনারা সিভির একটা সোজ ইউর নেম, সিভির একটা নাম দিতে পারেন। দিয়ে দিলাম, আপনারা আপনার মতো সিভির নামটা দিয়ে দিবেন। এখানে ডাউনলোড অপশন আছে। আমার 2 পেজ হয়ে গেছে। তো আপনারা এখানে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা সুন্দর মতো দেখবেন ডাউনলোড হয়ে গেছে। দেখুন, দেখুন কি চমৎকার একটা সিভি হয়ে গেছে। দেখুন আর কি এত সুন্দর, মানে বলার মতো না, অনেক সুন্দর একটা সিভি হয়ে গেছে। দেখুন, তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ আপনারা নিজেরা নিজের সিভি তৈরি করতে পারবেন।